নমস্কার। আপনি কি ১৮ বছর পূর্ণ হওয়া ছাত্রীদের জন্য রাজ্য সরকারের এককালীন ২৫,০০০ টাকা অনুদান বা কন্যাশ্রী K2 প্রকল্পের সুবিধা পেতে চান? অনেকেই ফর্ম ফিল আপ করেন কিন্তু ছোটখাটো ভুলের কারণে অ্যাকাউন্টে টাকা ঢোকে না বা আবেদন রিজেক্ট হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি নির্ভুলভাবে K2 র ফর্ম ফিল আপ করবেন, আপনাদের কি ডকুমেন্টস লাগবে এবং এমন ৩ টা ভুলের কথা বলবো যেগুলো করলে আপনি ১ টাকাও পাবেন না। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। কন্যাশ্রী K2 বা এককালীন ২৫,০০০ টাকা পাওয়ার জন্য আপনাদের যে ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে সেগুলি আপনারা প্রথমত নোট ডাউন করে নিন। ফার্স্ট হচ্ছে আবেদনকারীর আধার কার্ড এবং আবেদনকারীর অভিভাবকের আধার কার্ড এবং ভোটার কার্ড। পাশাপাশি ব্যাংকের পাসবই যেখানে আপনার IFSC কোড এবং অ্যাকাউন্ট নাম্বারটা পরিষ্কার বোঝা যায়। এবং পরবর্তীতে লাগবে আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং পাশাপাশি আনম্যারেজ সার্টিফিকেট এবং যেটা আপনারা কোথা থেকে পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি জানাবো। পাশাপাশি রঙিন কালার পাসপোর্ট সাইজ ফটো বা কালার পাসপোর্ট সাইজ ফটো, স্কুল বা কলেজের অ্যাডমিশনের রিসিপ্ট বা আইডি কার্ড, এই জিনিসগুলো কিন্তু আপনাদের বেসিক্যালি প্রয়োজন হবে। এবং অন্যান্য যদি ডকুমেন্টসের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্কুলের যেটা আপনাদের গাইডলাইন্স বা লিস্ট চেয়েছে সেই লিস্টটা আপনারা ফলো করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই লিস্টগুলোর প্রয়োজন হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কন্যাশ্রী K2 ফর্ম ফিল আপ আপনারা কিভাবে করবেন। তো K1 ফর্ম ফিল আপের পরে আপনাদের বয়স যখন ১৮ বছরের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের K2 ফর্ম ফিল আপ প্রয়োজন হয় কালীন মোটা টাকা পাওয়ার জন্য। তো যারা K1 এবং K2 নিয়ে কনফিউজড আছো তাদের আমি বলে দিই, K1 হচ্ছে আপনাদের ১৪ থেকে ১৮ বছর বয়সের মধ্যে আপনারা বার্ষিক ১,০০০ টাকা করে আপনাদের সাহায্য দেওয়া হয়, সেটাকে আপনারা K1 স্কলারশিপ বলে থাকি। এবং K2 স্কলারশিপ হচ্ছে এককালীন যে মোটা টাকা বা ২৫,০০০ টাকা দেওয়া হয় সেটা কিন্তু কন্যাশ্রী K2 ফর্ম ফিল আপ বা K2 স্কলারশিপ আমরা বলে থাকি। তো K2 ফর্ম ফিল আপ আমরা কিভাবে করবেন? তো K2 ফর্ম ফিল আপের সময় আপনাদের বয়স যখন ১৮ বছর ক্রস হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্কুল থেকে এরকম একটা ফর্ম দেওয়া হবে যেটা কিন্তু আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো এই সেই ফর্মটা বা এই সেই K2 ফর্মটা এটাকে আপনাদের ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পাশাপাশি যে ডকুমেন্টস গুলোর কথা আমি বললাম সেই ডকুমেন্টস গুলো আপনাদের প্রয়োজন হবে। তো বিস্তারিত বিষয়টাই আমি আপনাদের বলবো, অর্থাৎ ফর্ম ফিল আপ আপনারা কিভাবে করবেন। তো চলুন দেখে নেওয়া যাক এবং কি বিষয়গুলো আপনারা সর্বপ্রথমে খেয়াল করবেন। ফার্স্ট অফ অল আপনাদের অ্যাপ্লিক্যান্ট আইডি, সিরিয়াল নাম্বার, নাম, ডেট অফ বার্থ এবং ইনস্টিটিউশন নেম, এই জায়গায় যে লেখাগুলি থাকবে সেগুলো কিন্তু আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন যে আপনার নামের বানান বা ডেট অফ বার্থ বা কোথাও কোনো রকম মিসম্যাচ রয়েছে কিনা। এবং পাশাপাশি আপনার ফটোটা এখানে মিলিয়ে নেবেন। আমার এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, আমি আশা করি আপনাদের স্কুল থেকে এখানে কিন্তু কালার প্রিন্ট আউট বা কালার ফর্মটি দেওয়া হবে। এবং পরবর্তীতে অ্যাপ্লিক্যান্টের বেসিক ডিটেলস এখানে চাওয়া হয়েছে। পরবর্তীতে অ্যাপ্লিক্যান্টের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখান থেকে বাই ডিফল্ট প্রিন্টিং করাই থাকবে, অর্থাৎ আপনাদের যে অ্যাকাউন্টে K1 এর টাকা এসেছে সেই অ্যাকাউন্টই কিন্তু এখানে থাকবে। তো চলুন আমাদের যে বেসিক ডিটেলস আছে বা অ্যাপ্লিক্যান্টের যে বেসিক ডিটেলস আছে সেখানে কি চাওয়া হচ্ছে সেই জিনিসগুলো আমরা এখানে কিন্তু দেখে নিচ্ছি। এখানে আপনাদের যেটা চাওয়া হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের রিলিজিয়ন জিজ্ঞেস করা হয়েছে, হিন্দু, ইসলাম, বুদ্ধিজম, শিখ। তো আপনাদের যেটা হবে আপনারা কিন্তু সেই ঘরে একটা টিক চিহ্ন মেরে দিবেন। তো আমি এখানে জাস্ট একটা অ্যারো ইউজ করছি, আপনারা কিন্তু এই জায়গাগুলিতে টিক মেরে দিবেন, অর্থাৎ আপনাদের যে রিলিজন হবে আপনারা কিন্তু সেই ঘরে টিক মেরে দিবেন। এবং পরবর্তীতে আপনাদের জেনারেল, ST, ST, OBC আপনাদের যেটা হবে আপনারা কিন্তু এখান থেকে টিক মেরে দিবেন। এবং পরবর্তীতে আপনাদের স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনারা কোন ক্লাসে পড়ছেন, 10, 11, 12 বা কলেজ, আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা কিন্তু সেই ঘরগুলিতে। এবং পরবর্তী ঘরে বলা হয়েছে যদি আপনার মা বাবা উভয় যদি মৃত থাকে সেক্ষেত্রে আপনারা এস করবেন, আদারওয়াইজ আপনারা নো করবেন। এবং পরবর্তীতে বলা হয়েছে ডিফারেন্টলি এবল, অর্থাৎ আপনাদের মধ্যে যদি কেউ প্রতিবন্ধী হন সেক্ষেত্রে আপনারা এস করবেন, আদারওয়াইজ আপনারা নো করবেন। এবং আপনাদের মধ্যে যারা প্রতিবন্ধী স্টুডেন্ট ছাত্রী রয়েছে তারা কিন্তু এখানে এস করলে আপনাদের কত পার্সেন্ট আপনারা প্রতিবন্ধী সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং পরবর্তীতে আপনাদের কাছে সবারই আধার কার্ড থাকবে, তো আপনারা অবশ্যই এখানে এস এর ঘরটাতে টিক করবেন। আপনারা ব্লু বা কালো কালি ইউজ করতে পারেন। তো আপনারা এখানে টিক করার পরে অবশ্যই আপনাদের যে আধার নাম্বার সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন এবং পরবর্তীতে আপনাদের একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এই মোবাইল নাম্বারটা আপনারা কিন্তু ভালোভাবে নোট ডাউন করে রাখবেন। এই মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে আপনাদের যে আবেদনের স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারবেন। এবং পরবর্তীতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এই জিনিসগুলো কিন্তু আপনারা ভালোভাবে চেক করে নেবেন, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এবং আপনাদের ব্যাংক ডিটেলস এগুলো ঠিকঠাক রয়েছে কিনা। এবং পরবর্তীতে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে হাউস নাম্বার এবং আপনাদের গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং স্টেট এবং পিনকোড, এই জিনিসগুলো কিন্তু আপনাদের কলম দিয়ে খেয়াল করতে হবে। তবে বলে রাখি, আপনারা যখন পোস্ট অফিসের নাম আপনারা এখানে লিখছেন, ফর এক্সাম্পল যদি কোনো পোস্ট অফিসের নাম হয় উত্তর শিবরামপুর, সেক্ষেত্রে আপনারা উত্তর লেখার পরে দুটো ঘর কিন্তু খালি রাখবেন এবং পরবর্তীতে আপনারা বাকি নামটা এখানে লিখবেন। অর্থাৎ যদি
দুটো স্পেসে হয়। যেমন যদি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা উত্তর দিনাজপুর লিখি বা দক্ষিণ দিনাজপুর লিখি, সেক্ষেত্রে কিন্তু উত্তর লেখার পরে দুটো ঘর আপনারা অবশ্যই এখানে ছেড়ে বাকি যে ওয়ার্ডটা আছে বা বাকি যে নামটা আছে সেটা কিন্তু আপনারা এখানে ফিল করবেন। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু সেম, অর্থাৎ আপনারা এখানে ওয়েস্ট লিখবেন এবং মাঝখানে দুটো ঘর খালি রেখে বেঙ্গল কথাটা কিন্তু পরবর্তীতে লিখবেন এবং পরবর্তীতে আপনারা পিনকোড লিখবেন এবং পরবর্তীতে আপনাদের যদি কারেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, সেক্ষেত্রে আপনারা এই ঘরটিতে একটা টিক দিয়ে দিলেই হয়ে যাবে। অর্থাৎ অযথা কিন্তু আপনাদের এই ঘরগুলো ফিল আপ করার দরকার নেই পুনরায়। তো আপনাদের যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়, সেক্ষেত্রে আপনারা এই ঘরটাকে শুধু টিক করে দেবেন এবং এই জায়গায় আপনাদের যে অ্যাড্রেসের ডিটেলসগুলো আছে আপনারা কিন্তু এই জায়গায় ফিল করে দিতে এবং পরবর্তীতে আপনাদের এই পেজটার নিচে আসতে হবে। ফর্মটার সিরিয়াল নাম্বারটা ভালোভাবে খেয়াল করবেন। যদি আপনাদের সিরিয়াল নাম্বারটাতে কোনো রকম দাগ বা কোনো কিছু এখানে খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটা বাতিল হয়ে যাবে। কারণ যখন এই ফর্মটা স্কুল থেকে আপলোড করা হবে না, তখন কিন্তু এখানে এই যে পার্টটা রয়েছে বা এই সিরিয়াল নাম্বারটাকে কিন্তু স্ক্যান করতে হবে। অর্থাৎ আপনাদের যে স্কুলের স্যার আছে সেটা কিন্তু এই সিরিয়াল নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। তো যাদের ফর্মে এই সিরিয়াল নাম্বারটা কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু আগেই স্যারের সাথে কন্ট্যাক্ট করে নাও। এই জায়গায় যে সিরিয়াল নাম্বারটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি নষ্ট হয়ে যায় বা কোনো রকম দাগ পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফর্মটা আপনাদের সাবমিট হবে না। এবং পরবর্তীতে বলা হয়েছে আপনাদের সার্টিফিকেট অফ এলিজিবিলিটি। তো আপনাদের এখানে এই যে আই এম আনম্যারিড এই জায়গাটিতে আপনারা টিক করবেন এবং পরবর্তীতে আপনাদের কপি অফ বার্থ সার্টিফিকেট এই জায়গাটিকে টিক করবেন এবং পরবর্তীতে বলা হয়েছে যদি আপনাদের মা বাবা উভয়ই মৃত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অর্থাৎ এই যে ঘরটা আছে যেটা আমি স্ক্রিনে হাইলাইট করছি, এই ঘরটাতে টিক করতে হবে এবং যদি সার্টিফিকেট থাকে, অর্থাৎ যদি মা বাবা উভয়ই মারা গিয়ে থাকে কোনো ছাত্রীর, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই জায়গায় টিক করে তাদের যদি মৃতের সার্টিফিকেট থাকে বা ডেথ সার্টিফিকেট থাকে, তাহলে আপনারা এটা কিন্তু অ্যাটাচ করবেন। এবং যারা ডিফারেন্টলি এবল রয়েছে বা যারা প্রতিবন্ধী ছাত্রী রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কিন্তু হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বা প্রতিবন্ধী যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে। তো এটা কিন্তু সবার জন্য না, অর্থাৎ এই যে বক্সটা রয়েছে যাদের বাবা এবং মা উভয়ই মৃত তাদের জন্য এই ঘর দুটো, এবং যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য এই ঘরটা। এবং পরবর্তীতে এই ঘরটা কিন্তু সবার জন্য। এখানে কিন্তু আপনাদের কপি অফ ব্যাংক পাসবই এই জায়গাটিতে আপনারা টিক করবেন এবং কপি অফ আধার কার্ড এই জায়গাটিকে আপনারা টিক করবেন। টিক করার পরে আপনাদের কিন্তু এখানে ডেট বসাতে হবে, অর্থাৎ যেই ডেটে আপনারা এই ফর্ম ফিল আপটা করছেন বা এই ফর্ম ফিল আপটা আপনারা সাবমিট করছেন। স্কুল থেকে আপনারা একবার কনফার্ম হয়ে নেবেন যে আপনারা এখানে কোন ডেটটা দিবেন, কারণ এক এক স্কুলে কিন্তু এক এক ডেট এখানে চাওয়া হয়। তো আপনারা এই ঘরটা খালি রাখবেন। আপনারা যখন স্কুলে এই ফর্মটা জমা করতে যাবেন তখনই কিন্তু আপনারা ডেটটা এই জায়গায় বসে দিবেন এবং পরবর্তীতে আবেদনকারীর এখানে অর্থাৎ যে এই K2 ফর্ম ফিল আপ করছে তার কিন্তু এখানে স্বাক্ষর করবে এবং পাশাপাশি তার যে গার্জেন বা অভিভাবক আছে সে কিন্তু এখানে সিগনেচার করবে এবং সিগনেচার না দিতে পারলে লেফট থাম্ব ইমপ্রেশন আপনারা কিন্তু এখানে দিতে পারেন। এবং পরবর্তীতে আপনাদের যদি লিগ্যাল গার্জেন বা প্যারেন্টের এখানে কিন্তু সই লাগবে। তো এখানে আপনাদের প্যারেন্টের একটা কিন্তু সিগনেচার বা অভিভাবকের কিন্তু সিগনেচার লাগবে। সিগনেচারটা এখানে আপনার ডেট দেওয়া থাকবে এবং এখানে যিনি আবেদন করছে তার সিগনেচার এবং এখানে কিন্তু বাবার সিগনেচার, অর্থাৎ একই জিনিস কিন্তু। অর্থাৎ এখানে যে অ্যাপ্লিক্যান্ট বা যে এই K2 ফর্ম ফিল আপে আবেদন করছে তার সিগনেচার এবং এই জায়গায়ও কিন্তু তার সিগনেচার এবং এই জায়গায় কিন্তু অভিভাবক বা পিতামাতার আপনারা এই জায়গায় কিন্তু সিগনেচার বা লেফট থাম্ব ইমপ্রেশন দিয়ে দিবেন। এবং পরবর্তীতে যারা যে হোমে স্টুডেন্ট রয়েছে, তো যে হোমটা সবার জন্য না, এটা একটা স্পেশাল কন্ডিশন। আমি কিন্তু এই নিয়ে যদি আপনাদের কেউ জানার থাকে যে হোমটা কি, আপনারা কিন্তু এখানে জানাতে পারেন। তো যে হোমটা বিশেষ করে আমি একটু শর্ট করে আপনাদের বলে রাখি, এরা এমন স্টুডেন্ট যারা কিন্তু কোনো রকম ক্রাইমে কোনো একটা হোমের থেকে পড়াশোনা করছে, তাদের জন্য যে হোমটা হয়। আদারওয়াইজ বেশিরভাগ ক্ষেত্রে যে হোমটা কিন্তু আপনাদের কারোর কোনো কাজে লাগবে না। যে হোম সম্বন্ধে আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি কিন্তু কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো। এবং পরবর্তীতে আপনাদের এখানে যে হেড অফ দ্য ইনস্টিটিউট উইথ অফিস সিল, অর্থাৎ স্কুলের ক্ষেত্রে হেডমাস্টার এবং কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল এই জায়গায় সই করবে এবং এখানে কিন্তু আপনাদের ডেট দিয়ে দিবে। এবং পরবর্তীতে এই ঘরগুলো আপনারা কিছু করবেন না, এগুলো কিন্তু অফিস ইউজ অনলি থাকে, এখানে কিন্তু আপনাদের কিছু করার প্রয়োজন নেই। এবং পরবর্তীতে এখানে আপনাদের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টে আপনার নাম এবং আপনার যে আর কি গ্রামের নাম, এই জিনিসগুলো কিছু বেসিক তথ্য এখানে দেওয়া থাকবে। আপনারা এই পেজটাকে অবশ্যই একবার ফিল আপ করার আগে অবশ্যই একবার জেরক্স করে নেবেন, কারণ কি হবে আপনারা যখন এই আবেদনের স্ট্যাটাস চেক করবেন না, সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। অনেক কেউ কি করেন ফর্মটা স্কুল থেকে দেওয়ার পরে আবার স্কুলেই জমা করে দেন, তো এই ভুলগুলো আপনারা করবেন না। এক কপি জেরক্স করে আপনারা অবশ্যই রাখবেন কমপ্লিট ফর্মটা এবং আপনারা এক কপি স্কুলে জমা দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনাদের কাছে সব আইডি গুলো বা আপনাদের কোন অ্যাকাউন্ট দিয়েছেন না দিয়েছেন সবগুলো জিনিস আপনাদের সঙ্গে থাকলো এবং পরবর্তীতে আপনারা চাইলে এই আবেদনটার স্ট্যাটাসও কিন্তু চেক করতে পারবেন। এবং তৃতীয় পেজটি আপনাদের সামনে এরকম থাকবে। এই পেজটাতে কিন্তু আপনাদের আধার প্রমাণের জন্য
সম্মতিপত্র অর্থাৎ আধার কনসেন্টের জন্য কিন্তু এই পেজটা নেওয়া হচ্ছে। এখানে আপনার কাজ হচ্ছে, এখানে আপনি জাস্ট আপনার আধার নাম্বারটা লিখে দিলেন এবং এখানে অ্যাপ্লিক্যান্টের নাম এবং অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যার নামে এই আর কি কন্যাশ্রী বা K2 ফর্ম ফিল আপ হচ্ছে তিনি কিন্তু এখানে সিগনেচার করবেন এবং পরবর্তীতে একই জিনিস আছে, দুইবার কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং পরবর্তীতে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের ফর্ম কোথায় জমা দিবেন। তো এই ফর্মগুলা কিন্তু আপনাদের স্কুলেই জমা হবে এবং স্কুলের আগে কিন্তু আপনাদের একবার আপনাদের যে ব্লক বা বিডিও অফিস সেখানে কিন্তু আপনাদের আনম্যারেজ সার্টিফিকেট এবং আপনাদের অরিজিনাল সবগুলো ডকুমেন্টস যা আমি স্ক্রিনের সামনে দেখিয়েছি এবং আমার ডেসক্রিপশনে আছে সবগুলো অরিজিনাল এবং এক কপি জেরক্স নিয়ে আপনাদের ব্লকে যেতে হবে এবং ব্লক থেকে আপনাদের সব জিনিসগুলো ভেরিফাই করে আসতে হবে এবং পরবর্তীতে এই যে ফর্মটা অর্থাৎ K2 যে ফর্মটা এটা কিন্তু স্কুলেই জমা হবে। এবং বলে রাখি আপনাদের আনম্যারেজ সার্টিফিকেট যেটা বলেছিলাম, আনম্যারেজ সার্টিফিকেটটা আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল সাইট আছে WBPMS যেটা আপনাদের স্ক্রিনে আসছে, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা খুব সহজেই আনম্যারেজ সার্টিফিকেটটা তৈরি করে নিতে পারবেন। এবং পরবর্তীতে বলে রাখি যে ভুলগুলার কারণে অ্যাকচুয়ালি আর কি K2 বা কন্যাশ্রীর যে এককালীন 25,000 টাকা আসতে প্রবলেম হয়। তো ফার্স্ট যে ভুলটা হয়েছে, বেশিরভাগ কিন্তু মাইনর অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ বেশিরভাগ যারা স্টুডেন্ট রয়েছে তারা 18 বছরের কমে অ্যাকাউন্ট খুলে, প্যান কার্ড থাকে না বা বিভিন্ন KYC রিলেটেড প্রবলেম হয়। তো আপনারা যখন K2 তে অ্যাপ্লাই করছেন তারপরই কিন্তু আপনারা ব্যাংকের সঙ্গে ভিজিট করুন। আপনাদের অ্যাকাউন্টটাকে যদি 18 বছর পূর্ণ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে মাইনর থেকে মেজর অ্যাকাউন্টে কনভার্ট করুন এবং আপনাদের টাকায় এবং আপনাদের অ্যাকাউন্টে কিছু টাকা রাখুন এবং প্রয়োজনে আপনারা খাতাটা কিছু লেনদেন করুন যাতে আপনাদের টাকা আসতে কোনো রকম সমস্যা না হয়। এবং পাশাপাশি আপনারা এই যে ফর্মটা আছে অর্থাৎ যে ফর্মটা আপনারা লিখছেন এখানে কিন্তু বিভিন্ন আইডি ফাইডি গুলো আছে, যেমনটা আমি স্ক্রিনে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাপ্লিক্যান্ট আইডি টাইডি এই জায়গাগুলো আছে বা মোবাইল নাম্বার আছে। এটা পেজটাকে আপনারা অবশ্যই এক কপি জেরক্স করে রাখবেন যাতে কিনা পরবর্তীতে অনলাইনে আপনি এর স্ট্যাটাসটা ট্র্যাক করতে পারেন যে আপনার টাকা আসছে কি আসেনি বা কতদিন টাকা আসবে। এবং পরবর্তীতে আরেকটা যে ভুল হয় সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমি একটাই জিনিস বলবো যে এমন ফোন নাম্বার দিন যা চালু আছে, এবং কারণ আবেদনের পর কিন্তু এই মোবাইলেই আপনার আপডেট আসবে যে আপনাদের টাকা আসছে কিনা আসছে। এবং তৃতীয় যেটা আর কি মিস্টেক হয় সেটা হচ্ছে আপনার ব্যাংকের আধার এবং KYC আপডেট করা থাকে। তো বেশিরভাগ ব্যাংকগুলোতে কিন্তু এই ইস্যুগুলো হয়, কারণ বেশিরভাগ খাতাগুলো কিন্তু এগুলো CSP ব্রাঞ্চেরই থাকে, বেশিরভাগ স্টুডেন্টরা CSP ব্রাঞ্চেই খাতা খুলে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো এই তিনটা জিনিস ছিল এবং পাশাপাশি আপনাদের যদি কোনো ডকুমেন্টসে ভুল থাকে তাহলে কিন্তু বা এই যে প্রিন্টিং মিস্টেক থাকে অর্থাৎ যে লেখাগুলো এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, এই জিনিসগুলো আপনারা ভালোভাবে খেয়াল করে নেবেন এবং আপনাদের ডকুমেন্টসও যাতে ক্লিয়ার থাকে। এবং আরেকটা কথা, আপনাদের ডকুমেন্টস যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই স্কুলের যে আপনাদের স্যার আছে তার সাথে কিন্তু একবার কনসাল্ট করে নেবেন যে স্যার আমাদের ডকুমেন্টসে ভুল আছে বা আমরা এই জায়গাটায় কি করব। তো আশা করছি আজকের ভিডিওতে আপনাদের সঠিক তথ্য দিতে পেরেছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক। দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।